নমস্কার, আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে আমরা 1, 2 ও 3 অঙ্কের সংখ্যার গুণ শিখব। 1 অঙ্কের গুণ কিভাবে করতে হয়, 2 অঙ্কের গুণ কিভাবে করতে হয়, 3 অঙ্কের গুণ কিভাবে করতে হয়, এইগুলো কিন্তু আমরা ডিটেলসে জেনে নেব। সহজ থেকে কঠিনের দিকে যাব। যেগুলো সহজ আগে সেগুলো শিখব, তারপরে শেষের দিকে আমরা কঠিন অঙ্কগুলো করার চেষ্টা করব বা কঠিন অঙ্কের গুণগুলো আমরা চেষ্টা করব করার। তো চলো আমরা শুরু করি। প্রথমেই আমরা করব 1 অঙ্কের গুণ কিভাবে করতে হয়। তো চলো দেখে নিই। এখানে দেখো দুটি গুণ আমি লিখে রেখেছি, এই দুটি গুণ আমরা করব কিভাবে। তো প্রথমে দেখো রয়েছে 3 গুণ 2। 3 গুণ 2 তোমরা সবাই জানো যে গুণ করতে গেলে আমাদের যেটার প্রয়োজন বা দরকার হবে সেটি হচ্ছে নামতা। তো নামতা আমাদের অবশ্যই 1 থেকে 9 পর্যন্ত মুখস্থ করে রাখতে হবে ভালোভাবে, যেন আমাদের ঠোঁটস্থ থাকে, মানে মনের মধ্যে যেন গেঁথে থাকে, সেভাবে মুখস্থ করে রাখবো। তো এখানে দেখো 3 গুণ 2, অর্থাৎ আমরা কি জানি 3 গুণ 2 এর অর্থ কিন্তু এই নয় যে 3কে দুবার গুণ করব। এর অর্থ হচ্ছে 3কে দুবার যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে 3 গুণ 2, অর্থাৎ 3-এর দ্বিগুণ। 3-এর দ্বিগুণ মানে 3-এর ডবল হলে কত হবে। তো 3কে আমরা 2 দিয়ে গুণ করব, বা 2-এর নামতা ডাকতেও পারি বা 3-এর নামতা ডাকতেও পারি। তো আমরা দেখো 2-এর নামতা ডাকবো 2 3 বারে কত হবে। 2 একে 2 একবারে 2, 2 দুবারে 4, 2 3 বারে কত হয় 6 হয়। 2কে যদি আমরা 3 বার যোগ করি কত হয় সবাই জানি যে 6 হয়। তো আমরা এখানে কি লিখব 6, কত হয় 6। তো 2 আর 3 গুণ করলে হয় 6। এগুলো কিন্তু 1 অঙ্কের গুণ। উপরেরটা দেখো, উপরে হচ্ছে এটা হচ্ছে গুণ্য, যে আমরা আগেই জেনেছিলাম, আগের ভিডিওটিতে তোমরা দেখে নিতে পারো যে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে এবং গুণফল কাকে বলা হয়, সেগুলো তোমরা আগের ভিডিওটিতে দেখে নিতে পারো। তো এখানে দেখো উপরেরটা যেটা রয়েছে, মানে যে সংখ্যাকে আমরা 3কে গুণ করছি 2 দিয়ে বা 2 দ্বারা, 3কে গুণ করা হচ্ছে 2 দ্বারা। তো এখানে 3টা হচ্ছে গুণ্য এবং 2 যেটা লেখা রয়েছে 2টা হচ্ছে গুণক। যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব বা যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটি হচ্ছে গুণক। যে সংখ্যাকে গুণ করা হয় সেটি গুণ্য এবং যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটি গুণক। এবং গুণ্য আর গুণককে গুণ করলে আমরা কি পাবো গুণফল, অর্থাৎ এখানে 6টি হচ্ছে গুণ ফল হয়েছে। তো এই গেল আমাদের মোটামুটি 1 অঙ্কের একটা গুণ কিভাবে করব। তারপরে দেখো এখানে রয়েছে আরেকটি রয়েছে 4 গুণ 3, অর্থাৎ হচ্ছে 4কে আমরা 3 বার যোগ করব। মানে হচ্ছে 4কে যদি 3 বার যোগ করা হয় তাহলে কত হবে দেখো 4 4 8 4 12 হয়। বা যদি বলা হয় 3কে 4 বার যোগ করব, তো 3কে যদি আমি 4 বার যোগ করি তো সেটি হচ্ছে দেখো 12। 3কে 4 বার যোগ করলেও 12 হয়, 4কে 3 বার যোগ করলেও 12 হয়। তাই 3-এর নামটা ডাকবো 3 একে 3, 3 2-এ 6, 3 3-এ 9, 3 4 বারে কত হচ্ছে 12। তো 3 4 বারে কত হচ্ছে 12। এই গেল মোটামুটি 1 অঙ্কের গুণ। আমরা এইভাবে করতে পারবো, এইভাবে উপর নিচে লিখে, উপরে গুণ্য নিচে গুণক। আর এটি হচ্ছে তোমরা জানো গুণ চিহ্ন। তো গুণ চিহ্ন দিয়ে তারপরে গুণ আমরা করতে পারবো। তো এই গেল 1 অঙ্কের গুণ। তো আমরা এখন দেখে নেব 2 অঙ্কের গুণ কিভাবে করব। এখানে দেখো কয়েকটি 2 অঙ্কের গুণ দেওয়া রয়েছে, এগুলো আমরা সলভ করব বা গুণ করার চেষ্টা করব। তো প্রথমেই দেখো রয়েছে 32 গুণ 2, অর্থাৎ 32কে দুবার যোগ করব। তো 32কে দুবার যোগ করলে তো আমরা সহজে পেয়ে যাব, কিন্তু গুণটা আমরা শিখব কেন? গুণটা শিখব এই কারণেই যে একই সংখ্যা বারবার বা অনেকবার যোগ করলে যে যোগফলটা হয় সেই সংখ্যার যোগফল কিন্তু আমরা দুটো সংখ্যাকে গুণ করার মাধ্যমে সহজেই পেতে পারবো। সেই জন্য কিন্তু আমরা গুণটা
শিখবো বা জানবো। তো এখানে দেখো কি রয়েছে, 32-এর সঙ্গে 2 গুণ করব কিভাবে। তো এক অঙ্কের যেভাবে গুণ করা হলো, কিন্তু 2 অঙ্কের গুণগুলো সেভাবে হয় না। তো এখানে দেখো কি রয়েছে, 32 আর 2, 32 আর 2 কে গুণ করব। এখানে দেখো আমরা একক দশক জানি, এখানে যে 32-এর যে 2টা রয়েছে, 2টা হচ্ছে এককের ঘর আর এটা হচ্ছে দশকের ঘর, 3টা হচ্ছে দশকের ঘর। তো এখানে নিচে রয়েছে, আর উপরেরটাকে আমরা কি জানি যে এটা হচ্ছে গুণ্য, নিচেরটা হচ্ছে গুণক। 32টা গুণ্য, 2টা হচ্ছে গুণক। তো আমরা কি করব, এখানে নিচের যে অঙ্কটি রয়েছে বা নিচের যে গুণকটি রয়েছে বা সংখ্যাটি রয়েছে, সেই 2 দিয়ে আমরা কি করব, উপরের যে দুটি অঙ্ক রয়েছে 32-এর যে দুটি অঙ্ক, একটি 2 একটি 3, দুটো অঙ্কর সঙ্গেই কিন্তু আমরা গুণ করব, এক অঙ্কের যেভাবে গুণ করেছিলাম সেভাবে। প্রথমে কি করব, 2 দিয়ে এককের ঘরে যেটি রয়েছে 2, সেই 2কে গুণ করব, দিয়ে যত গুণফল হবে সেটা কোথায় লিখব, এককের ঘরেই লিখব। তাহলে আমরা গুণ করি, 2 দুগুণে কত হবে, 2 এর নামটা ডাকো, 2 একে 2, 2 2-এ 4, কত হচ্ছে 4। তো 2 2-এ 4টা কোথায় লিখব, এখানে হয়েছে এককের ঘরে, যেহেতু এককের ঘরের সঙ্গে আমরা 2কে গুণ করছি। এখন কি করব, আবার এই যে গুণক 2, তো 2 এর সঙ্গে এখন কি করব, দশকের ঘরে যে অঙ্কটি রয়েছে 3, তার সঙ্গে গুণ করব। এখন তাহলে 2 এর নামটা ডাকবো, 2 একে 2, 2 2-এ 4, 2 3-এ 6, তো 2 3-এ 6 হয়েছে। তো এই গেল মোটামুটি গুণক বা গুণ্য যদি 2 অঙ্কের হয় এবং গুণক যদি 1 অঙ্কের হয়, তখন কিভাবে করতে হবে। তো নিচের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা দিয়ে উপরের কিন্তু যতগুলি অঙ্ক থাকবে সংখ্যাটার, প্রত্যেকটা অঙ্কর সঙ্গে কিন্তু আমরা গুণ করব। তারপরে যে ঘরের অঙ্কের সঙ্গে আমরা গুণ করছি সেই ঘরের নিচে বা সেই ঘরের সোজাসুজি আমরা কিন্তু সেই গুণফলটা লিখব। হয়েছে। তারপরে দেখো এখানে 45 আর রয়েছে 2, 45-এর সঙ্গে 2 গুণ করব বা 45-কে 2 দিয়ে গুণ করব। তো সেভাবে একই দেখো 2 আর 5 গুণ করব। তো 2 5-এ কত হয়, 2 এর নামটা ডাকো, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10। এখানে দেখো কি হচ্ছে 10। তো এখানে দেখো এককের ঘর হচ্ছে, প্রত্যেকটা ঘরে কিন্তু একটার বেশি অঙ্ক বা সংখ্যা বসানো যায় না। তো যেহেতু এককের ঘরে আমার 10 হচ্ছে, আমরা যোগ করলে তো সবাই জানি যোগ, যখন আমরা যোগ করব 10 হলে কি লিখতে হয়, তো 10 হলে 10-এর শূন্য বসাতে হয়, হাতের যে 1 তার আগের ঘরের সঙ্গে যোগ করতে হবে। তো এখানেও সে একইভাবে করব। তো 2 5-এ 10, 10-এর শূন্য লিখব, 10-এর কি লিখব, শূন্য। তো 10-এর শূন্য, হাতে আমার কত থাকছে, 1, হাতে কত থাকছে, 1। এখন কি করব, 2 এর সঙ্গে 5 গুণ করেছি, এখন গুণ করব 2 এর সঙ্গে 4 গুণ করব। তাহলে 2 একে 2, 2 2-এ 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 4-এ কত হচ্ছে, 8। তো 8-এর সঙ্গে আমার হাতে যেটা ছিল সেটা কিন্তু যোগ করতে হবে, গুণ নয়। হয়েছে, 2 4-এ 8 হচ্ছে, 8-এর সঙ্গে হাতে আমার ছিল 1, তো সেই 1টা কি করব, যোগ করব। 8 আর 1 যোগ করলে তাহলে কত হবে, 9। তো 9টা লিখবো এখানে দশকের ঘরে। হয়েছে, তাহলে 45 আর 2 গুণ করলে গুণফল কত হয়, 90 হয়। এরপরে দেখো পরেরটাতে রয়েছে গুণ্য এবং গুণক দুটোই কি রয়েছে, 2 অঙ্কের সংখ্যা। 2 অঙ্কের সংখ্যা আমরা এখন গুণ করব কিভাবে সেটা দেখে নেব বা শিখে নেব। তো এখানে দেখো 24 আর নিচে রয়েছে 12। এখানে দেখো যদি আমরা এভাবে ভাবি যে নিচে যে 12টা রয়েছে সেখানে 12-র মনে করো একটা নেই, 12-র মনে করো আমার একটা নেই, এখানে একটা বাদ, একটা নেই, তাহলে গুণটা কিভাবে করতাম, যে শুধুমাত্র 2 রয়েছে, মনে করো যে আমার এখানে 1 নেই, শুধুমাত্র 2 পড়ে রয়েছে, তখন গুণটা কিভাবে করতাম, 2 এর সঙ্গে 4 গুণ করব, তারপরে 2 এর সঙ্গে আরেকবার 2 গুণ করব। তো এখন 2 4-এ 8, 2 2-এ 4 হয়েছে, 2 4-এ 8, 2 2-এ 4। তারপরে এখানে কিন্তু নিচে কি গুণকের ঘরে কিন্তু আমাদের রয়েছে, গুণকের ঘরে কিন্তু আমাদের রয়েছে দুটি অঙ্ক, 2 দিয়ে গুণ করেছি। সেম একইভাবে আমরা 1 দিয়েও কিন্তু গুণ করব, যে নিচে যে 12 রয়েছে, 12-র যে 1 সেটা 1 দিয়েও কিন্তু একইভাবে গুণ করব, অর্থাৎ এককের ঘরের সঙ্গে একবার গুণ করব এবং দশকের ঘরের অঙ্কের সঙ্গে একবার গুণ করব। কিন্তু এখানে
দেখো কি করতে হবে। এখানে আমরা গুণ অনেকেই জানি, যারা জানি দেখো যে এখানে প্রথম যে এককের ঘরে এখানে যে 8 হয়েছে তার নিচে কিন্তু কোনো সংখ্যা আমরা বসাতে পারবো না, হয়েছে, কোনো সংখ্যা আমরা বসাতে পারবো না। সেই জন্য এখানে গুণ চিহ্ন বা অনেক সময় শূন্য বসানো হয়। এটা কেন বসানো হয়, এই গুণ চিহ্ন বা শূন্য কেন বসানো হয়, এটা তোমাদের আমি শেষের দিকে বলে দেব যে কেন এখানে গুণ চিহ্ন বা শূন্য বসানো হয়। তো এখানে দেখো 8-এর নিচে আমি কাটা চিহ্ন বা গুণ চিহ্ন বসিয়েছি। তো এখন কি করব, এখন গুণ করব এই যে 1 দিয়ে, প্রথমে 4-এর সঙ্গে তারপরে 2-এর সঙ্গে। তো 1 4-এ, 4টা কোথায় লিখবো, এখানে এককের ঘরে তো কিছু লিখতে পারবো না, তো এটা লিখবো দশকের ঘরে 4। 1 4-এ 4, তারপরে 1 2-এ 2, 2টা লিখবো এইদিকে, হচ্ছে। দিয়ে এখন কি করব, এই যে যতগুলো আমি সংখ্যা লিখেছি এগুলোকে এখন যোগ করতে হবে। কি করতে হবে, যোগ। তো 8 আছে, এখন 8 নিচে কিছু নেই, তো 8 নেমে যাবে যোগ করলে। তারপরে দেখো এখানে 4 আর 4, 4 4 যোগ করলে হয় 8, আর এখানে এই 2টাও কিন্তু নেমে যাবে। তো 24 আর 12 গুণ করলে গুণফল কত হবে, 288। তো এই গেল মোটামুটি দুটো 2 অঙ্কের গুণ্য এবং গুণক 2 অঙ্কের হলে কিভাবে করতে হবে। তারপরে দেখো এখানে একটু বড় সংখ্যার গুণ রয়েছে, এগুলো গুণ করে নিই। তো 3কে 6 দিয়ে গুণ করব, 3 6 18, হাতে 1, 3 5 15, আর 1 যোগ করলে কত হবে, 16। 16 6, যেহেতু এদিকে আর কোনো নেই, সংখ্যা নেই, সেই জন্য একটা এখানে নেমে যাবে। তারপর এখানে দেখো গুণ চিহ্ন বসাতে হবে 8-এর নিচে। তারপর এখন 4 দিয়ে গুণ করব 6কে, 4 6 24। 24-এর কি লিখতে হবে, 24-এর 4 লিখবো, হাতে কত থাকবে, 2 থাকবে, হাতে 2। 4 5 20, 20 আর 2 যোগ করলে হয় 22। তো 22টা লিখবো এইদিকে। এখন এগুলোকে যোগ করে নেব, 8 নেমে যাবে, 6 আর 4 যোগ করলে হবে 10, 2 আর 1 3, আর হাতে 1 ছিল 4, আর এখানে 2 নেমে যাবে। এই ছিল মোটামুটি 2 অঙ্কের কিছু অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বুঝতে না পারলে আরেকবার তোমরা দেখে নেবে প্রথম থেকে। তারপরে এখন দেখো 3 অঙ্কের কিছু অঙ্ক রয়েছে, সেগুলো আমরা শিখে নেব। এখানে দেখো গুণ্যটা রয়েছে 3 অঙ্কের এবং গুণকটা রয়েছে কিন্তু 1 অঙ্কের। তো এটা আমরা কিভাবে করব দেখে নেব একটু। তো এখানে দেখো 3, আমরা কি জানি যে নিচের যে সংখ্যাগুলো থাকবে, যে সংখ্যাটা থাকবে তার প্রত্যেকটি অঙ্ক দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্কের সঙ্গে কিন্তু আমাদের গুণ করতে হবে। অর্থাৎ 3 দিয়ে আমরা 0কে একবার গুণ করব, 3কে একবার এবং 2কে একবার। তো প্রথমে 3 0 কত হবে, 3 আর 0, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল কি হয়, সবসময় 0 হয়। এখানে 0 গুণ 3 মানে কি, 3টে 0কে যোগ করা, 3টে 0কে যোগ করলে কিন্তু কি হয়, 0 হয়। তো 3টে 0কে যোগ করলে কত হচ্ছে, 0 হচ্ছে। 0 পেলাম, তাহলে 3 0 0 হবে, 3 3 3, আর 3 গুণ করলে হচ্ছে 9, 3 2 3, আর 2 গুণ করলে 3 2 6। তো এই গেল মোটামুটি একটা 3 অঙ্কের। আর হচ্ছে গুণকটা যদি 1 অঙ্কের হয়, এখানে দেখো একটু বড় সংখ্যার গুণ রয়েছে। 2 দিয়ে গুণ করবো, 2 8 16 6। আমরা কি জানি, দুটো অঙ্ক হলে একটা অঙ্ক লিখে হাতের যেটা থাকবে সেটা রাখতে হয়। তো 2 8 16 6, হাতে 1, 2 6 12, আর হাতে 1 ছিল, 12 আর 1 যোগ করলে কত হবে, 13, 13 3, হাতে আবার 1, 2 5 10, আর 1 যোগ করলে হবে 11। এই গেল মোটামুটি দুটো 3 অঙ্কের গুণ কিভাবে হয় মোটামুটি জেনেছো। তারপরে এখানে দেখো, এখন দেখো গুণ্যটা রয়েছে 3 অঙ্কের কিন্তু গুণকটা 2 অঙ্কের। এখন কিভাবে হবে দেখো, 6 9 54, 6 9 54, 4, হাতে কত থাকবে, 5 10 4 54 হয়, তাহলে হাতে থাকবে 5। তো হাতে আমার 5 আছে। এখন কি করব, 6-এর সঙ্গে 0 গুণ করব, 6 0 0 হয়। তো 6 আর 0 গুণ করলে কত হয়, 0 হয়। 0-এর সঙ্গে 5 যোগ করব, 0 আর 5 যোগ করলে হবে 5। তারপরে এখানে কিন্তু হাতে কিছু নেই। তারপরে দেখো 6-এর সঙ্গে 4 গুণ করব, 6 4 24, 6 4 24। তারপরে এখানে নিচে গুণ চিহ্ন বসাও। এখন 5 দিয়ে গুণ করব উপরের প্রত্যেকটি অঙ্কের সঙ্গে, 5 9 45-এর 5, হাতে 4, 5 আর 0, হাতে 4টা এখানে
নেমে যাবে, 0 আর 4 যোগ করলে 4, 5 4 20, 5 4 20। তো এগুলো আমরা যোগ করব। এখানে 4, 5 5 10, 0 হাতে 1, 4 4 8 আর একে 9, 2 আর একে 3, এখানে 2 হয়েছে। তো এটা মোটামুটি আমরা করে নিলাম। তারপরে দেখো এটা আমরা করে নেওয়ার চেষ্টা করব শেষেরটা। দেখো এখানে কি রয়েছে, 457 234। আমরা আগেই শিখেছি যে নিচের যতগুলো যে সংখ্যাটা রয়েছে তার প্রত্যেকটি অঙ্ক দিয়ে উপরের প্রত্যেকটি অঙ্কের সঙ্গে কিন্তু গুণ করতে হবে। অর্থাৎ এই যে 4 রয়েছে, এককের ঘরে 4 রয়েছে, তো 4 দিয়ে প্রত্যেকটি উপরের প্রত্যেকটি অঙ্কের সঙ্গে গুণ করব। তারপরে 3 দিয়েও প্রত্যেকটি অঙ্কের সঙ্গে গুণ করবে এবং 2 দিয়েও উপরের প্রত্যেকটি অঙ্কের সঙ্গে গুণ করব। তাহলে 4 সাথে কত হয়, 4 সাথে হয় 28, 4 সাথে 28 8 হাতে 2, 4 5 20 আর 2 যোগ করলে 21, 22, 22 2 হাতে 2, 4 4 16 আর 2 যোগ করলে হয় 18। এখন দেখো এখানে গুণ চিহ্ন বা শূন্য বসাতে পারি। তো এগুলো আমরা একটু মুছে নিই। তো 4 দিয়ে আমি গুণ করে নিয়েছি, এখন গুনবো 2 দিয়ে। তো 2 দিয়ে নয় 3 দিয়ে। 3 সাথে 21 1 হাতে 2, 3 5 15 আর 2 যোগ করলে 16 17 7 হাতে 1, 3 4 12 আর 1 13। তো হয়ে গেল। এখন আমি আবার এখানে দেখো এইভাবে কিন্তু গুণ চিহ্ন বা শূন্য আমরা বসাবো। এখানে যেহেতু প্রথম যে অঙ্কটি রয়েছে সেই অঙ্কের নিচে কিন্তু সংখ্যা বসানো যাবে না, হয়েছে, সেই জন্য কাটা চিহ্ন বা গুণ চিহ্ন দিতে হয়। আবার কিন্তু শূন্যও দেওয়া হয়। তো কেন দেওয়া হয় সেটা পরে বলছি, একটু পরে। তো এটা আগে গুণ করে নিই। এখন 3 দিয়ে হয়ে গেছে, এখন 2 দিয়ে গুণ করব, হয়েছে। তো 2 সাথে 14, 4 এখান থেকে বসাবো, 2 5 10 আর হাতে 1 ছিল, 10 আর একে 11, 11 আর হাতে 1, 2 4 8 একে 9। তো যোগ করবো এগুলো সবগুলোকে, 8 নেমে যাবে, এখানে 2 আর 1 আছে 3 আর এখানে 4 7 11 8 19 9 হাতে 1, হয়েছে, 19 9 হাতে 1, 3 4 5 5 আর একে 6 আর এখানে 9 আর একে কত হবে, 10 হবে, হয়েছে। তো মোটামুটি এই গেল এক অঙ্কের, 2 অঙ্কের এবং 3 অঙ্কের গুণ কিভাবে করতে হয় তোমরা মোটামুটি একবার দেখে নিয়েছো। তো বুঝতে না পারলে প্রথম থেকে আরেকবার দেখে নেবে, তো সহজেই বুঝে নেবে। তো এই দেখো আমি নতুন একটি পেজ নিয়েছি, ফ্রেশ একটি পেজ নিয়েছি। তো এখানে আমরা এখন জানার চেষ্টা করব যে কেন গুণ করার সময় আমরা কাটা চিহ্ন বা গুণ চিহ্ন যেটা বলি সেটা আমরা ব্যবহার করি বা দিই, বা শূন্য আমরা দিই। তো শূন্য বা গুণ চিহ্ন বা কাটা চিহ্ন কেন দেওয়া হয় সেটা এখন জানার চেষ্টা করব। তো দুটো ছোট সংখ্যা নেব। তো দুটো ছোট সংখ্যা নেব, সেই ছোট সংখ্যাগুলোকে আগে গুণ করব, তারপরে জানার চেষ্টা করব। তো আগে এখানে দেখো 12কে গুণ করছি 11 দিয়ে, অর্থাৎ 12কে আমি 11 বার যোগ করলে যা পাবো 12কে 11 দিয়ে গুণ করলে তাই পাবো। তো দেখো এখানে আমি তো 1 দিয়ে প্রথমে গুণ করে, দুটো 1 আছে যেহেতু নিচে, তো প্রথমে একটা 1 দিয়ে গুণ করি, এটা দিয়ে 1 2 এ 2 1 1 এ 1। তো আবার এই 1 দিয়ে গুণ করব, 1 2 এ 2 1 1 এ 1। তো এখন এগুলোকে যোগ করি, তো 2 2 আর 1 যোগ করলে 3 আর এখানে হচ্ছে 1। তো কত হলো, 132। প্রথমে দেখো এখানে 12কে আমি 1 দিয়ে গুণ করলাম, মানে হচ্ছে যে 12কে একবার যোগ করা। 12কে 1 দিয়ে গুণ করা মানে কি, 12কে একবার যোগ করা মানে হচ্ছে শুধুমাত্র 12 হচ্ছে। একটা 12কে যোগ করলে কত হবে, 12 হবে। তো এখানে আমি 12 লিখেছি। তো এখানে আমি আগেই কি বলেছিলাম, 12কে 11 দিয়ে গুণ মানে হচ্ছে 12কে 11 বার যোগ করা। তো আর কটা 12 আমার পড়ে রয়েছে, একটা 12 আমি নিয়ে নিয়েছি। তো আমার পড়ে রয়েছে এখানে কিন্তু কটি, 10টি। কটি, 10টি। 10টি আর একটি, তবেই তো 11টি হবে। তো এখানে দেখো আমি 12 আর 1, এখানে কিন্তু এখানে হচ্ছে এই যে 1টি রয়েছে, এখানে কিন্তু দশকের ঘরের 1, এটা কিন্তু এককের ঘরের 1 নয়। 10 মানে আমরা কি জানি, 1 10 মানে হচ্ছে 10। এখানে 12 আর 1 কিন্তু গুণ করছি না, এখানে কত দিয়ে গুণ করছি, 12 আর 10 দিয়ে গুণ করছি। যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য থাকে
তো তার গুণফলে সবসময় শেষের অঙ্কটি কী হয়, বা এককের ঘরের অঙ্কটি কিন্তু শূন্য হয়। কি হয়? শূন্য হয়। সেই জন্য এখানে কিন্তু দেখো 12 আর 1, 12 হচ্ছে, কিন্তু 12-র সঙ্গে 10 যদি আমরা গুণ করি কত হবে? 12 10-এ 120। কত হবে? 12 10-এ 120। এখানে দেখো 1 2 আছে, আর এখানে কিন্তু শূন্য হতো, হয়েছে। তো 120 আর উপরে 12 যোগ করলে তবেই 132 হবে। 12 আর 120, অর্থাৎ 12-কে একবার যোগ করলে হবে 12, আর 12-কে 10 বার যোগ করলে কত হবে? 120। এখানে কিন্তু আমরা সেই জন্য শূন্য বসাই। এখানে শূন্য বসানো হয়, বা কাটা চিহ্ন বা গুণ চিহ্ন যাই বলতে পারো। শূন্যের যেহেতু কোনো মূল্য এখানে নেই, যেহেতু উপরে যেহেতু রয়েছে অন্য কোনো সংখ্যা, শূন্যের কোনো মূল্য নেই, তাই আমরা এখানে কোনো স্থানে শূন্য বসাতে পারি, আবার নাও বসাতে পারি। তো না বসালেও কোনো কিছু হবে না। তো শূন্য বসালেও যাই হবে, কোনো কিছু না বসালেও কোনো কিছু হবে না কিন্তু। তাই এখানে গুণ চিহ্ন বা কাটা চিহ্ন যাই বলতে পারে, বা শূন্য কিন্তু আমরা বসাতে পারি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কোথায় কোনো কিছু যদি সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি নতুন নতুন আরও এইভাবে ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো নমস্কার সবাইকে, শেষ করছি আজকের ভিডিও।